বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়াতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তা থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন এটা হলো চিকেন কোপ্তা। আর এই কোপ্তাটা খেতে এত টেস্ট যে বলা বাহুল্য। তাই যাই হোক, এখন আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে, এটা দিয়ে কিন্তু অনেক ধরনের খাবারের সাথে কিন্তু এটা পরিবেশন করা যায়। সাদা পোলাও, সাদা ভাত, আর কি নর্মাল ভাত, পরোটা, রুটি এবং নান দিয়েও আপনারা এটা পরিবেশন করতে পারেন। যে কোনো অনুষ্ঠানে মেহমানদারি এই রেসিপিটি দিয়ে করতে পারেন। একবারে সিম্পলভাবে করেছি, আর একটু ইউনিক মশলা এটার মধ্যে অ্যাড করেছি যাতে করে এটার টেস্টটা দ্বিগুণ হয়েছে। আর বাসার সবাই খেয়ে কিন্তু ওয়াও 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 বলেছে। তাই যাই হোক, আমি তো আমার প্রতি সময় আমার খাবারে আমি বাসার সবার থেকে সুনাম অনেক পাই। তাই চেষ্টা করলাম যে এই রেসিপিটাও করে একটু সবার কাছ থেকে, ছেলে এবং ছেলের আব্বুর কাছ থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করি। দেখি রাঁধুনি নাম্বার 1 পাই কি না। তাই চলুন কথা না বাড়িয়ে, তো এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। একবারে হাড় ছাড়িয়ে শুধু মাংসটা নিয়েছি, এবং চর্বি যে থাকে একটু ব্রয়লার মুরগিতে সেটাও আর কি করে ধুয়ে আমি এটা পানি ঝরিয়ে এখন এটা আমি ব্লেন্ডার করে নিব একবারে মিহিভাবে। তাই তো ব্লেন্ডার করে আমি ফিরে আসছি। এখন এখানে আমি হালকা কিছু মশলা দিয়ে দিলাম হলো আদা রসুনের পেস্ট দিয়ে, এই যে একবারে দেখুন কিভাবে একবার মিহি করে করেছি। আপনারাও কিন্তু এরকম মিহি করে ব্লেন্ড করে নেবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আধা চা চামচ। আমার মরিচের গুঁড়োটা নতুন নিয়ে আসছি, কিন্তু এত কালারটা লাল কি বলবো, কিন্তু ঝাল না। আচ্ছা যাই হোক, দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি দিয়ে দিলাম বুটের ডালের বেসন। কারো কাছে যদি বুটের ডাল থাকে তাহলে ওটা সিদ্ধ করে এখানে ব্লেন্ড করে বা বেটে এটা দিতে পারেন। আমার কাছে কিন্তু ছিল না, তার জন্য আমি এটা বুটের বেসনটা একটু ঘি দিয়ে, কাঁচা যে ভাবটা থাকে ওটা আমি আর কি একটু তেলে আর কি এটাকে ভেজে নিয়েছি। বেসনটাকে ঘি দিয়ে আমি একটু ভেজে তারপর ঠান্ডা করে এই যে এটা দিয়ে দিলাম চিকেনের সাথে দিয়ে আমি ভালো মতো একবারে মেখে নিয়েছি। মেখে এখন হাতের মধ্যে একটু ঘি বা তেল ভরিয়ে আমি এখন গোল গোল করে কোপ্তার আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু যে যেই রকম পছন্দ করেন ওই রকম শেপ দিয়ে এটাকে করতে পারেন। তাই তো এরকম করে আমি গোল গোল করে সম্পূর্ণগুলো একবারে ফিরে আসছি করে। তাই তো আমি কিন্তু গোল গোল করে এগুলো সব কিছুই করেছি। তার আগে আমি একটা মশলা রেডি করব। সেই যে ইউনিক মশলাটা বললাম, এটার জন্যই কিন্তু কোপ্তাটা অনেক টেস্ট হয়েছে। দিয়েছি এখানে জায়ফল, একবারে একটা জায়ফলের এক অংশ আর কি, একবারে ছোট, আর একটা জয়ত্রীর একটা পাতা আর কি, ওটা আর কি গুঁড়ো করে নিয়েছি আমি হাত দিয়ে। আর কয়েকটা বাদাম, এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি, আপনারা যে কোনো এক ধরনের বাদাম নিলে হবে। আর দিয়েছি এক মুঠের চাইতে কম কিশমিশ, আর 1/4 কাপের মতো আর কি, মেজারমেন্ট কাপের যে 1/4 কাপটা থাকে সেই কাপের 1 কাপ টক দই নিয়েছি। নিয়ে ওগুলো আমি ব্লেন্ড করে পাশেই রেখে দিয়েছি। তাই এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি চিকেনটা ডুবো তেলে ভাজবো না, ডুবো তেলে ভাজলে এটা কিন্তু ক্রিস্পি হয়ে যায়, ভিতরটা কিন্তু জুসি জুসি যে একটা ভাব থাকে কোপ্তার, সেই ভাবটা আসবে না, ওই যে চিকেন বলের মতো হয়ে যাবে যদি আমি ডুবো তেলে এটা ভাজতে যাই। তার জন্য এখানে আপনারা অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, আর হালকা করে ভাজলেই হবে, এখানে কোনো একবারে লাল করে ভাজার প্রয়োজন নেই। তাই সেই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কিছু আস্ত মশলাগুলো দিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো কিছু, আধা কাপ পরিমাণের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজটা একটু হালকা লাল করে এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণের পেঁয়াজ বাটা।
এই পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এখন ভালো করে একটু পেঁয়াজটাকে আর কি ভেজে নেব। ভাজার পরে এখন আমি ফিরে আসছি। এই মশলার পরিমাণ অনুযায়ী আমি বাকি মশলাটা আর কি দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আধা চা চামচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আগেই আমি চিকেনের সাথে কোপ্তাগুলো বানানোর সময় তখনই কিন্তু আমি লবণ দিয়েছিলাম। তার জন্য শুধু আমি এই যে এখানে যতটুক মশলা দিয়েছি সেই মশলাটার পরিমাণ বুঝেই আমি এখন লবণটা অ্যাড করব। পরে আবার নামানোর আগে একটু চেখে আমি তারপরে লবণটা বেশি কম হলে দিয়ে নিব। তা পানি দিয়ে আমি এখন মশলাটাকে ভেজে ভাজা ভাজা করে নিলাম। আর সেই যে ব্লেন্ডার করা পেস্টটা বাদাম আর কিশমিশের এই পেস্টটা এখন সম্পূর্ণ এখানে দিয়ে দিব। দিয়ে এখন একটু ভালো মতো এটাকে নেড়ে চেড়ে আবারও ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে কিন্তু দেখবেন এখন আমার সেই যে মশলার কালারটা যে লাল হয়েছিল, এখন এই যে বাদাম আর টক দই দেওয়ার ফলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা খেয়াল করেছেন কি না, আমি কিন্তু এখানে আজকে কোনো আমার এই রেসিপিতে আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি। তা আপনারা চাইলে এখানে হলুদ দিতে পারেন। তা যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু তেলের পরিমাণটা কম দেখা যাচ্ছে এখন, কিন্তু যখন নাকি রান্নার পরে সাধারণত আমরা কিন্তু 5 মিনিটের মতো যদি দমে বসিয়ে রাখি তখন কিন্তু অনায়াসে তেলগুলো উপরে ভেসে উঠে আসে। এটা কিন্তু একটা টিপস হিসাবে ব্যবহার করতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ফুটনো পানিটা দিয়ে দিয়েছি এবং বলকও চলে আসছে। তা ঝোলটা দেওয়ার পরে এখন আমি কোপ্তাগুলো এখানে দিয়ে 6-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। তাই এই তো আমি কিন্তু 7 মিনিট পরে ফিরে আসছি। তা ঢাকনাটা খুলে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। তাই এটা কিন্তু অবশ্যই দিবেন নামানোর আগ মুহূর্তে। এই মশলাটা দিলে কিন্তু খাবারে কিন্তু অন্যরকম একটা স্বাদ চলে আসে আর একটা ঘ্রাণ আসে। তাই দিয়ে আমি এখন একটু গরম মশলাটাকে আবার আলতোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো চিনি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল পরিমাণ গুঁড়ো দুধ। যাদের কাছে মাওয়া আছে তারা চাইলে ইচ্ছে করলে মাওয়াটা দিতে পারেন। আমার কাছে মাওয়া নেই, তার জন্য আমি এই গুঁড়ো দুধটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে এটা মিক্স করে নিব। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব 1 টেবিল পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দিবেন, ঘিটা দিলে একবার রাজকীয় একটা স্মেল আসে। আর খাওয়ার সময় কিন্তু ওটা যখন নাকি মুখে পড়ে ঘ্রাণটা, তখন কিন্তু বেশ ভালো লাগে। তা কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপিটা কিন্তু একবারে শেষের পর্যায়ে। যদি কারো কাছে ভালো লেগে যায় আমার এই রেসিপিটা, তাহলে আপনারা একবার ট্রাই করতে পারেন বাসায়। এইভাবে আমার মতো আপনারা সবার কাছে, পরিবারের সবার কাছ থেকে কিন্তু এরকম রেসিপি খাইয়ে কিন্তু অনেক সুনাম অর্জন করতে পারেন। আর সাধারণত বাড়ির কর্তাদের কাছে কিন্তু খাওয়ার পরেই কিন্তু বেশি সুনাম পাওয়া যায়, যদি খাবারটা যদি সেই রকম ভালো হয়। তা যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দিয়েছি। একবারে চুলাটা নিবু করে, ওই যে বললাম তেল উপরে আসার কথা, দেখুন আমার টিপসটা ফুলেছে কি না। ঘি এবং তেলের সংমিশ্রণে সেই যে দমে রেখে দিয়েছি, এখন দেখতেও কত সুন্দর লাগছে মাশাল্লাহ। তা আমার রেসিপিটা কীরকম হলো দেখে জানাবেন কমেন্টের মাধ্যমে। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।